মহাকাশ গবেষণা বর্তমানে বিশ্বে একটি খুব গুরুত্বপূর্ণ ক্ষেত্র। বিজ্ঞান ও প্রযুক্তি ক্ষেত্রে মহাকাশ গবেষণার গুরুত্ব অপরিসীম, কারণ এর মাধ্যমে আপনি মহাকাশের বিভিন্ন গ্রহ, উপগ্রহ, এন্টায়ার সোলার সিস্টেম সম্পর্কে অনেক অজানা তথ্য জানতে পারছেন। বাংলাদেশেও মহাকাশ গবেষণার বিস্তৃতি হওয়াটা খুব জরুরি, কারণ এতে বাংলাদেশের বিজ্ঞান ও প্রযুক্তি সেক্টরটাও যেমন ত্বরান্বিত হবে, ঠিক তেমনিভাবে নতুন নতুন কর্মসংস্থান তৈরি হবে। মহাকাশের যে পার্টগুলোতে আমরা স্যাটেলাইট এখন না, সেই 20-25 বছর আগে থেকে যে স্যাটেলাইটের বেনিফিট সেগুলো আমরা নিতে পারিনি। এগ্রিকালচার আমরা এখন যেটা সময় এসেছে, আসলে আমাদের এখনও 70% মানুষ কৃষি নির্ভর। তো এই কৃষিটাকে যদি আপনার টেকনোলজিতে দ্রুত করতে হবে, আমরা চিন্তা করছি আমরা করব ততদিনে আমাদের আদার্সগুলো হয়ে যায়। যেমন ড্রোন ইউজ করা বা আদার হাইটেক এগ্রিকালচারে আমরা যেগুলো আমরা বলি যে আমরা এই বাগানটাতেই হয়তো আমরা একটা সময় আমাদের প্রয়োজনীয় খাদ্যের 100 জনের খাদ্য আমরা এখানেই উৎপাদন করতে পারি। হাইড্রোপনিক্স যে কালচারটা এসেছে সেটা আমাদের দ্রুত এখানে ইন্ট্রোডিউস করা উচিত। আমরা রিসেন্টলি একটা কাজ করছি হচ্ছে আফ্রিকার সঙ্গে, যে জায়গাগুলোতে বৃষ্টি হচ্ছে না সেগুলোতে আমরা আর্টিফিশিয়াল বৃষ্টি নামাবো এবং অনেক লো কস্টে। তো আমাদের অনেক সময় পানি ধারণ ক্ষমতা এবং আমাদের যে পানির যে ওয়াটার ট্রিটমেন্ট যে পার্টগুলো আছে, শুধু মানুষের খাদ্যের জন্য না, আপনার এগ্রিকালচারের জন্য যে আমাদের ওয়াটার রিজার্ভার দরকার বা ওয়াটারগুলো যে আমাদের ধরে রেখে সেগুলোকে আমরা বিভিন্ন ফসলে যেতে পারি আমাদের উর্বর ইয়েগুলোতে, এটার জন্য আমাদের প্রথম থেকে কৃষিবিদ্যার যে পার্টটা সেটাকে কৃষি টেকনোলজিতে আনতে হবে, এগ্রিকালচার টেকনোলজি আনতে হবে। আমরা শুধু কৃষিবিদ্যাতে থেকে গেলে এটা 50 বছর পুরাতন। আমাদেরকে ইনফ্যাক্ট আসলে স্কুলগুলোতে আমরা এখন এগ্রির যে পার্টগুলো ল্যাব করা উচিত, এগ্রিকালচার হাইটেক ল্যাব করা উচিত, যেখানে বাচ্চারা হাইড্রোপনিক সিস্টেমে তাদের নিজস্ব খাদ্য তারা নিজেরাই উৎপাদন করতে পারবে। ছোট করে হলেও ডাইনিং টেবিলে তারা বসায় সেগুলো প্র্যাকটিস করতে পারবে এবং তারা দ্রুত করতে পারবে। অলরেডি আমরা বাংলাদেশ থেকে একটা সুখবর হচ্ছে যে বাংলাদেশ থেকে অলরেডি এগ্রিকালচারের যে কিছু জিনিস আমরা স্পেসে পাঠিয়েছি, যেগুলো স্পেস স্টেশনে ছিল সেগুলো আবার ব্যাক করেছে। এর মধ্যে তিসি আছে, পুদিনা পাতা আছে, অনেকগুলো, যেগুলো বাংলাদেশে একটা সম্ভাবনাময় জায়গা হচ্ছে এগ্রিকালচার এবং স্পেস মেডিসিনে আমাদের কন্ট্রিবিউশন অনেক বেশি। আমরা অনেক বেশি রিসার্চে চলে গেছি, যেটা আসলে আমরা খুব সুন আমরা ডিসক্লোজ করব। আমরা আসলে এইখানকার যে খাদ্য প্রক্রিয়া বা খাদ্যের যে আমাদের যে অর্গানিক ফুডগুলো আছে সেগুলো আমরা স্পেসে পাঠানোর জন্য অলমোস্ট রেডি। আমরা 2 or 3 মান্থসের মধ্যে আমরা এটা ডিক্লারেশনে যাব। সো এই এগ্রিকালচার পার্টটা শুধুমাত্র কয়েকজনের কাছে রাখলেই হবে না, আমাদের গ্রামে প্রতিটা গ্রাম যে ইউনিয়ন পরিষদগুলো আছে সেখানেও ট্রেনিংয়ের ব্যবস্থা করতে হবে। ট্রেনিংয়ের বিকল্প কোনো কিছু নেই।